আপনার তো কষ্ট হয় না হুইসেল বাজু ওবায়দুল কাদেরকে রেসিপি জানাবো। শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নের বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ়, রোহিঙ্গাদের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া প্রসঙ্গে ডোজারিক। এদিকে তারেক রহমান দেশে এলে তার ঢেউয়ে সরকার ভেসে যাবে বললেন কৈশোর। এদিকে বেনজিরের ব্যাংকে হিসাব জব্দের আগেই 100 কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে বললেন রেজাউল করিম। এবং সর্বশেষে জানাবো, খালেদা জিয়া কেন জিয়া হত্যার বিচার করেননি, প্রশ্ন হাসান মাহমুদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনার তো কষ্ট হয় না হুইসেল বাজু ওবায়দুল কাদেরকে রিজভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনার তো কষ্ট হয় না, কারণ আপনি বাড়ি গেলে সামনে পুলিশের হুইসেল বাজে, আর সাধারণ যারা যাত্রী ঈদ পালন করতে চায় কষ্ট করে সে খবর কি আপনি রাখেন? রিজভী বলেন, পানি, ডিজেল, গ্যাস, অকটেন এবং পেট্রোলের দাম বৃদ্ধি করেছে। জনগণ যাতে কষ্ট পায় সেজন্য জ্বালানির দাম বৃদ্ধি করল সরকার। জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট। তারা মনে করেছে জনগণের রক্ত শোষণ করে এই প্রজেক্টটা এমন করব যাতে বিশ্বের সব স্বৈরাচারদের কাছে দৃষ্টান্ত হয় এই সরকার। ওয়াসার এমডি তাকসিম এ খানের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, তিনি তো খুব শক্তিশালী, বিদেশে থেকে অফিস পরিচালনা করেন, অনেক দুর্নীতি অভিযোগ থাকার পর তার চাকরির মেয়াদ বৃদ্ধি হয়। এতেই বোঝা যায় সরকার প্রধান কেন এই ধরনের লোকদের নিয়োগ করেন। এরা সরকারের পারপাস সার্ভ করেন, সরকারের যে অশুভ উদ্দেশ্য সেগুলো তারা পালন করে, এই কারণে তারা পানির দাম বৃদ্ধি করেছে। শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নের বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ়, রোহিঙ্গাদের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া প্রসঙ্গে ডোজারিক। শরণার্থীদের জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান অত্যন্ত দৃঢ়। শরণার্থীদের কবল থেকে স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে হবে। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ রোহিঙ্গাদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা আইনি প্রতিষ্ঠান গার্নিকা 37 এর অভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মিয়ানমারে জান্তা বাহিনীর বর্বরতা এবং নৃশংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ এবং ভারত সরকারের বর্তমান নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন উত্থাপন করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের সরকার আর কোনো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে না বলে যে ঘোষণা দিয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডুজারিক বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থীর বিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এই প্রতিবেদককে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না। তারা কি নতুন করে শরণার্থী নীতি সম্মত হয়েছে? ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে সম্প্রতি গার্নিকা 37 আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অভিযোগ দায়ের করেছে সে বিষয়ে জাতিসংঘের মন্তব্যকে জবাবে ডুজারিক বলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই ধরনের কোনো রিপোর্ট আমার চোখে পড়েনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাই। তিনি বলেন, অবশ্যই রোহিঙ্গাদের একটি বিশাল জনগোষ্ঠীকে জায়গা করে দিয়ে বাংলাদেশে খুব উদারতার পরিচয় দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি উদারতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা সেখানে যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছি তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা চালিয়ে যাবে বলে আমি খুব আশাবাদী। ডুজারিক আরো বলেন, আপনার দ্বিতীয় প্রশ্নে বলবো, আমি এ বিষয়ে এখনো কোনো কিছু দেখিনি, কিন্তু আপনাকে বলবো অনিরাপদ কোনো জায়গায় শরণার্থীদের জোর করে ঠেলে দেবার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানো উচিত বলে উল্লেখ করেন এই মুখপাত্র। উল্লেখ্য, ভারত থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখতে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে আবেদন করেছে গার্নিকা 37। 2016-2017 সালের মধ্যে মিয়ানমার পরিচালিত নৃশংসতার মুখে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কিভাবে ভারতের সরকার তাদের মুসলিম বিদ্বেষী প্রচারণার অংশ হিসেবে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে তার বিস্তারিত আদালতের দায়ের করা অভিযোগ উল্লেখ করা হয়েছে।
গার্নিকা 37 এর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নীতি অনুসরণ করে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল তাদের ভারতে বসবাসের অনুমতি দিয়েছিল দেশটির সরকার। 2017 সালে মিয়ানমারের নৃশংসতা মাত্রা ছড়ানোর সময়টাতে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অভিবাসী ঘোষণা করে এবং দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে ভারত ছাড়ার অপেক্ষায় থাকা অনেক হাজার হাজার রোহিঙ্গাদের গ্রেফতার করে সে দেশের পুলিশ। সরকারি উদ্যোগ কিছু রোহিঙ্গা ফেরত পাঠানো হলে সেই সময়টাতে অনেকেই পালিয়ে বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেয়। আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ভারত কর্তৃপক্ষ কার্যত রোহিঙ্গাদের বাংলাদেশে সরিয়ে দিচ্ছে, যার তদন্ত করাটা আন্তর্জাতিক অপরাধ আদালতের ম্যান্ডেটের মধ্যে পড়ে। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে ভারত সরকারের নীতির যে পরিবর্তন ঘটেছে সেটা বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুসলিম বিদ্বেষী প্রচারণার নজির। তারেক রহমান দেশে এলে তার ঢেউয়ে সরকার ভেসে যাবে বললেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় 7 বছর বন্দী করে রাখা হয়েছে। সরকারের সেই হীন চেষ্টা ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে। আজকে দেশের মানুষের আস্থাস্থলে পরিণত হয়েছেন তারেক রহমান। আজকে এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যেদিন সে আসবে তার ঢেউয়ে আপনারা কোথায় ভেসে যাবেন তা চিন্তা করুন। গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই বলেন যুদ্ধের সময় খালেদা জিয়া কোথায় ছিলেন। জিয়াউর রহমান সম্মুখ যোদ্ধার অপরাধে 2 শিশু সন্তান সহ বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। আপনি প্রধানমন্ত্রী সেই সময় কোথায় ছিলেন? সেই সময় ধানমন্ডির 32 নং বাড়ির ভাড়া কারা দিয়েছে? কারা আপনার বাসায় নিরাপত্তা দিত? আপনি যুদ্ধের সময় কোন মেডিকেল চেক আপ করাতেন? তখন সে গাড়ির চালকও ছিল পাকিস্তানি আর্মি। পাকিস্তানিদের টাকায় খাবার খেয়েছেন। যাদের কোনো অবদান নেই তারাই এগুলো বলতে পারে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র সবই জিয়া পরিবারের অবদান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে বিদেশের রেমিটেন্স ও গার্মেন্টস এর উপর ভর করে রাষ্ট্র চালাচ্ছেন। এগুলো জিয়াউর রহমানের অবদান। জিয়া শুধু বীর উত্তম নন, উত্তমের উত্তম। জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কথা বলার সুযোগ নেই। তিনি বলেন, বন্যরা বনে সুন্দর আর ছাত্ররা শিক্ষাঙ্গনে যেতে পারবে না। ক্লাস করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়। প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরা দিতে যেতে হয়। আগ্রাসী শক্তি ছাত্র যুবকের কণ্ঠরোধ করেছে। 17 বছরে অনেক মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে। যুবকরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে। আজকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানে টিকে থাকতে হচ্ছে। এটি একটি অভিশপ্ত জীবন। বেনজিরের ব্যাংক হিসাব জব্দের আগেই 100 কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। ব্যাংকে হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের হিসাব থেকে 100 কোটি টাকা থেকে সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 33টি অ্যাকাউন্টের ব্যাংকে থাকা অধিকাংশ অর্থ উঠিয়ে নেওয়ার সন্ধান পাওয়া গেছে। তবে টাকার পরিমাণ বলতে পারেনি তারা। অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা হবে। তিনি বলেন, সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে। হিসাবে ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিলেন তিনি। বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এস&ডি, আমানতের হিসাব, কিছু ঋণ হিসাবও আছে। অ্যাকাউন্টে ফ্রিজ কার্যকরের আগেই আমানতের হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে। দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, আইন ও বিধি অনুসারে বা যা যা করা দরকার করা হচ্ছে। ইতিমধ্যে স্থাবর অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। আমরা জানতে পেরেছি হিসাব ফ্রিজ করার আগে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। কতটুকু নিয়েছে তা অনুসন্ধান কর্মকর্তারা খতিয়ে দেখবেন। তিনি বলেন, অনুসন্ধান কর্মকর্তা আইন বিধি অনুসারে কাজ করেছেন। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আমাদের টিম কাজ করছে। অল্প সময়ে আমরা অনেক এগিয়েছি। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখা হলেও নতুন করে কোনো ব্যাংক জমা দিলে তা আইনের আওতায় আসবে। গত 23 মে আদালতের আদেশে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। দুদক গত 22 এপ্রিল বেনজির ও তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করেছে। টিমের অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন।
ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে বললেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার দেখাচ্ছে যে তারা ফিলিস্তিনের পক্ষে আছে, কিন্তু দেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি উঠিয়ে নিয়েছে। এই ধোঁকাবাজ সরকারের মুখে এক আর ভিতরে আরেক। এমন অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার থাকে। আজ ফিলিস্তিনের মা বোনদের উপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে, অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচকভাবে তাদের মানবতার গল্প শোনায়। রেজাউল করিম বলেন, আজকাল আওয়ামী লীগ সরকারের কাছে দেখে আমাদের হাসি আসে। তারা সিনিয়র অফিসার, তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে পৌঁছে দিয়ে রাখছে, অথচ সরকার কি জানে না যে তারা দুর্নীতিবাজ, তারা সবসময় দুর্নীতিবাজ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।